এর আগের পর্বগুলোতে তোমাদের 21 পর্যন্ত সমাধান করেছি। এখন 22 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে কোনো পরিবারে দৈনিক মানে একদিনের কথা বলছে, যে কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার, প্রতি মানে কি এক, তার মানে 1 লিটার দুধের দাম 52 টাকা। ওই পরিবারে 30 দিনে কত লিটার দুধ লাগবে? তাহলে এটা আমরা বের করব, কত লিটার দুধ লাগবে এটা কিন্তু জানতে চাইছে। দেখো একদম সহজ অঙ্ক, যখন সমাধান করাবো তখন এটা তোমরা বুঝতে পারবা। এখানে 1 লিটার দুধের দাম কিন্তু 52 টাকা এটা লেখা আছে, তাহলে 1.25 লিটার দুধের দাম কত হবে? এখানে কিন্তু কত টাকার বের করতে বলছে, যে ধরো যে একদিনে যদি তোমার এমনি আমি বলতেছি যে একদিনে যদি তোমার 2 টাকার দুধ লাগে, তাহলে 30 দিনে কত লাগবে? 60 টাকার। এইভাবে যে এখানে তোমার 1.25 লিটার দুধ লাগে একদিনে, এই 1.25 লিটার দুধের দাম কত, ওই দামটা বের করব। ওই দামকে যেহেতু আমার 30 দিনের জন্য লাগবে, তাহলে 30 দিয়ে ওই দামকে গুণ করলেই আমরা এই 1 মাসের দামের হিসাবটা বের হয়ে যাবে। দেখো এটা সমাধান। তাহলে এখানে তোমার দেওয়া আছে, এটা 22 নম্বর অঙ্ক, যে 1 লিটার দুধের দাম দেওয়া আছে, কিন্তু এখানে দেখো 1 লিটার দুধের দাম দেওয়া আছে 52 টাকা। দেওয়া আছে কত? 52 টাকা এটা দেওয়া আছে। তাহলে যেহেতু প্রতিদিন 1.25 লিটার দুধ লাগে, তাহলে আমরা 1.25 লিটার দুধের দামটা আগে বের করবো, যে 1.25 লিটার দুধের দাম এই 52 সাথে তোমার 1.5 কি করতে হবে? গুণ করতে হবে। 1.5 এটার সাথে গুণ করতে হবে কত? 52, এত টাকা। তাহলে এটার সাথে এটা গুণ করো, জাস্ট তোমরা যদি এটা গুণ করো তাহলে মান আসে 65 টাকা। মান আসে কত? 65 টাকা। এখন দেখো, তার মানে এই 1.25 লিটার দুধ কিন্তু প্রতিদিন লাগে, তার মানে প্রতিদিন কয় টাকার দুধ লাগে? 65 টাকার। তার মানে একদিন 65 টাকার দুধ লাগে। ওই আমাদের বের করতে বলছে যে 30 দিনে কয় টাকার দুধ লাগবে। তাহলে যে এখানে আমরা লিখবো যে এক দিনে ওই পরিবারের দুধ লাগে 65 টাকার। অতএব একের পরিবর্তে আমরা কত লিখবো? 30। অতএব 30 দিনে ওই পরিবারের দুধ লাগে 65 সাথে গুণ করতে হবে কত? 30, এত টাকার। তাহলে 65 সাথে যখন আমরা 30 গুণ করব, তখন মান আসবে 1950। কত আসবে? 1950 টাকা। এটাই হলো 22 নম্বর অঙ্কের সমাধান। জাস্ট তোমরা লাস্টে লিখে দিবা যে অতএব ওই পরিবারটিতে 30 দিনে এত টাকা দুধ লাগে। শেষ। এখন 23 নম্বর অঙ্কের সমাধান। 23 নম্বর প্রশ্নটা আগে দেখি। দেখো 23 নম্বর লেখা আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 60 মিটার 40 মিটার, মানে বাগানের দৈর্ঘ্যের মান দেওয়া আছে আর প্রস্থের মান দেওয়া আছে। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। ওই বাগানের ভিতর দিকে রাস্তা আছে 2 মিটার করে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে ওই কতটুক জায়গা জুড়ে তোমার রাস্তাটা আছে, ওই রাস্তাটা ক্ষেত্রফল বের করতে হবে। এখন দেখো আমরা এটার সমাধানটা, তোমার চিত্রটা যদি অঙ্কন করো তাহলে এইরকম হবে, যে এরকম একটি আয়তাকার বাগান,
এদিকে দৈর্ঘ্য বরাবর আছে হইল 60 মিটার, এটা আছে 60 মিটার, আর এই প্রস্থ বরাবর আছে কত 40 মিটার। 40 মিটার এইদিকে। এখন ভিতরের দিকে 2 মিটার করে কি আছে, ভিতরের দিকে আবার এই যে 2 মিটার করে আছে রাস্তা, মানে এইরকম সব দিকেই। এই দিকেও আছে কত 2 মিটার, এই দিক থেকেও কত আছে 2 মিটার, এই দিক থেকেও 2 মিটার করে আছে, এবার এই দিকেও কত 2 মিটার, এইরকম ভাবে আছে, তার মানে এইরকম ভিতরের দিকে, ঠিক আছে, এইরকম ভাবে আছে জিনিসটা, যে এই দিক থেকে 2 মিটার, এই দিক থেকে 2 মিটার, এই দিকে মানে ভিতরের দিকে 2 মিটার করে, যেটা চিন্তা করতে পারো রাস্তাগুলা সাইডে। এটা হলো চিত্র। তাহলে এখানে যে আয়তাকার 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 বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার, অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, তার মানে যে 60 গুণ তোমার গুণ করতে হবে কত 40, 60 আর 40 গুণ করতে হবে, সেটা গুণ চিহ্ন, 60 গুণ 40 এত বর্গ মিটার, বর্গ মিটার, 4 6 24 আর 2টা শূন্য, তাহলে 2400 বর্গ মিটার। ক্ষেত্রফল বের করলে বর্গ কথা লিখতেই হবে, একক যদি সেন্টিমিটার থাকতো এখানে সেন্টিমিটার লিখবা, মিটার মিটার থাকলে মিটার, বর্গ মিটার। আচ্ছা, এখন রাস্তা বাদ দিলে দৈর্ঘ্য কত হবে, আবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে, বাগানের দৈর্ঘ্য হলো সম্পূর্ণ দৈর্ঘ্য 60, এখান থেকে বাদ দিতে হবে, দেখো কত বাদ দেব, এই 2 সাইড থেকে রাস্তাটুক বাদ দেবো, এই যে দৈর্ঘ্য সম্পূর্ণটুক 60, এই দিক থেকে আমরা বাদ দিব 2, আর এই দিক থেকে যদি আমরা 2 বাদ দিই, তার মানে 2 পাশ থেকেই বাদ দিতে হবে, এই জন্য আমরা এরকম ভাবে 2 যোগ 2 এই পরিমাণ বাদ দেবো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, এত মিটার। তাহলে হিসাব করতো 2 আর 2 4 বার দিতে হবে, 2 সাইড থেকে 60 থেকে 4 বার দেবো, তাহলে কত হয় 56, এত মিটার, এত মিটার। আমরা আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ হলো প্রস্থ এমনি কত 40, 2 সাইড থেকে আমরা যদি রাস্তা বাদ দেই, এইটা হলো প্রস্থের এই দিকে রাস্তা আছে, আবার এই দিকেও কি আছে রাস্তা আছে, 2 সাইড থেকে রাস্তা বাদ, তাহলে 40 থেকে বিয়োগ করতে হবে 2 যোগ 2, তাহলে 40 থেকে 4 বাদ দিলে কত হয় 36, এত মিটার, 36 মিটার। অতএব রাস্তা বাদে আমরা দৈর্ঘ্য বের করলাম, রাস্তা বাদে প্রস্থ, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সূত্র। তাহলে দৈর্ঘ্য কত 56 গুণ করতে হবে প্রস্থ কত 36, এত এনে লাস্টে লিখে দিবে কি বর্গ মিটার, সমান 56 সাথে 36 গুণ করতে হবে, 56 আর 36 গুণ, যদি তোমরা এটা গুণ করো 56 36 গুণ করলে 2016 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল, অতএব রাস্তাটির ক্ষেত্রফল। এখন দেখো রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবা, তোমার একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, দেখো
এইটা মনে করো যে সম্পূর্ণ একটা বাগান। এইটা চিন্তা করো যে এটা বাগান, আর বাগানের এই দিক দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়ে সাইড দিয়ে রাস্তা, এই দিক দিয়ে রাস্তা, এই দিক দিয়ে রাস্তা, এইটুক চিন্তা করো সম্পূর্ণ বাগান। আর এগুলো হলো এই যে রাস্তা, এগুলা রাস্তা, এই যে সাইড দিয়ে রাস্তা, চিন্তা করো যেগুলো রাস্তা। এখন দেখো এই সম্পূর্ণ বাগান থেকে তুমি যে এইটুক তুইলা নাও, এই যে এই ভিতরের টুক, এই অংশটা সরিয়ে নাও। দেখো তো চিন্তা করো এই সম্পূর্ণ একটা বাগান, এই বাগান থেকে আমি যদি এই অংশটুক তুলে নিই, এই যে অংশটুক এই তুলে ফেললাম, তাহলে থাকতেছে কি? শুধু রাস্তাটুক থাকতেছে না? এইটাই যে সম্পূর্ণ অংশ থেকে এই রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা আমরা বের করছি, এইটা হলো রাস্তা বাদের ক্ষেত্রফল, এইটুক বিয়োগ করতে হবে। ঠিক আছে? অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে থাকবে কিন্তু যে রাস্তাটুক, এই রাস্তাটুক। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সম্পূর্ণ কত? 2400। সম্পূর্ণ বাগান হলো 2400 বর্গমিটার। এখান থেকে বিয়োগ করতে হবে ওই রাস্তা বাদে, মানে 2016 এত বর্গমিটার। তাহলে দেখো এটার থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা যদি তোমরা বিয়োগ করো তাহলে 384 বর্গমিটার, 384 বর্গ মিটার। এটাই হবে কি অ্যান্সার। লাস্টে লিখে দেবো। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 384 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাও, যাদের সৃজনশীলের সমস্যা আছে, সৃজনশীল অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে, সৃজনশীল আর MCQ, এবং আসবে কি সংক্ষিপ্ত প্রশ্ন। জাস্ট তোমরা কিন্তু কোর্সে ভর্তি হইতে পারো। কোর্সে কিন্তু তোমাদের সৃজনশীল, MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলা পেয়ে যাবা। জাস্ট যে কোনো সময় ভর্তি হইতে পারবা। 2025 সালের যে কোনো সময় তুমি কিন্তু ভর্তি হইতে পারবা। 2025 সালে যে কোনো সময় ভর্তি হইতে পারবা। কোর্স ফি 210 টাকা, কোর্স ফি অনলি 210 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।